আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা প্রবাদ আছে না, যে পোশাকাচ্ছন্ন ব্যাপারদাসীল নারীর চেয়ে একটা উলঙ্গ নারী অনেক ভালো। আবারও বলতেছি, পোশাকাচ্ছন্ন ব্যাপারদাসীল নারীর চেয়ে উলঙ্গ নারী অনেক ভালো। কিভাবে? আপনি বলবেন একটা উলঙ্গ লোক কিভাবে পোশাক পরা লোকের চেয়েও ভালো হয়। আমার কথাটা আবার শুনুন, যে পোশাকাচ্ছন্ন ব্যাপারদাসীল নারীর চেয়ে উলঙ্গ নারী অনেক ভালো। আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, একজন লোক সাধারণত কখন উলঙ্গ থাকে বলতে পারবেন? একটা লোক সাধারণত কখন উলঙ্গ থাকে বলেন তো? একটা লোক সাধারণত তখনই উলঙ্গ থাকে যখন তার মেন্টালিস্ট সমস্যা হয়। কেননা পাগল ছাড়া এই দুনিয়াতে কেউ কখনো উলঙ্গ থাকবে না। একটা সুস্থ মানুষ একাকীও উলঙ্গ থাকলে তার নিজেরও একটা আত্মসম্মানে বাজে, যে হায় কেমন দেখাচ্ছে। এখন আমি উলঙ্গ নারী কেন বলেছি ভালো? কেননা আমরা পোশাক আচ্ছন্ন কিছু নারীর দিকে এমনভাবে দৃষ্টিগোচরভাবে তাকাই যেন তাদের সৌন্দর্য আমাদের চোখকে কোমল করে তুলছে। কি বলবো, কেউ যদি পোশাক পরেও উলঙ্গ থাকে, তাহলে আমাদের দৃষ্টিটা তাদের দিকে কীরকম যায়? আমাদের দৃষ্টিটা তাদের দিকে কীরকম যায়? আর একটা নারী যখন একদম উলঙ্গ থাকবে তখন তাদের দিকে আমাদের দৃষ্টিটা কীরকম হবে বলেন তো? ওই উলঙ্গ নারীটার দিকে আপনার দৃষ্টি পড়লে আপনি দৃষ্টিটা সরিয়ে ফেলবেন, বলবেন যে আস্তাগফিরুল্লাহ, এ সমাজে কেউ কি উলঙ্গ থাকে? ও তো পাগল, সি সি করে আরও দূর করে তাড়িয়ে দিবেন। কিন্তু একটা লোক যখন পোশাক পরেও উলঙ্গ থাকে তখন তাদের দিকে আমরা কিভাবে দৃষ্টি দেই বলেন তো? যেমন নায়ক নায়িকা সিনেমার কিংবা নাটকের অভিনেতা আছে যাদের দিকে আমরা দৃষ্টি দেই, কি যে কোমলভাবে দেই, নিজের মনে হয় ঘরের স্ত্রীর উপরেও ততটা দেই না। কারণ কারণ তারা পোশাক পরেও উলঙ্গ, যার কারণে আমরা তাদের দিকে আরও সুন্দর করে দৃষ্টিগোচর দিকে তাকাই। সো আমাদের মাইন্ড লিস্ট পরিবর্তন করতে হবে। আমাদের সকলকে এই ব্যাপারে সাবধান হওয়া উচিত যে আমাদের মা কিংবা আমাদের বোন কিংবা আমাদের স্ত্রী কীরূপভাবে চলাফেরা করে। অন্ততপক্ষে সমাজ থেকে জেনাহটা দূর হবে। এই স্টাইলিস্ট, এই প্যাশনিস্ট নামে যেই পোশাকগুলো তারা পরতেছে, এগুলো আমাদের দূর করতে হবে। বিশেষ করে প্রত্যেকটা পরিবার থেকে যদি সতর্ক হয়, তাহলে সমাজ থেকে দূর হয়ে যাবে, দেশ থেকে দূর হয়ে যাবে, এমনকি পৃথিবী থেকেও দূর হয়ে যাবে। সো আমাদের সকলকে সাবধান হওয়া উচিত এবং অন্যদেরকেও সাবধান করা উচিত।